আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টিকটকের 5টি গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিং গুলো আমাদের অনেক জরুরি সেট। আমরা অনেকেই জানি না, যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিও। টিকটক ইউজাররা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা কাজটি শুরু করে দেই। এর জন্য আমাদের প্রথমে টিকটক অ্যাপসে প্রবেশ করে নেই। টিকটক অ্যাপসে প্রবেশ করার পরে আমি আপনাদের প্রথম যে সেটিংটি দেখাবো সেটা হচ্ছে, আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও আপলোড করি আর আমাদের ভিডিওটি অনেকে ডাউনলোড করে নেয়, আর টিকটকও চায় না এই বিষয়টি। এর জন্য টিকটক কিন্তু একটি সেটিং রেখে দিয়েছে। আপনি চাইলে আপনার ভিডিও ডাউনলোড অফ করে রাখতে পারেন, অন্য কেউ আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে 3 লাইন আইকনে ক্লিক করবেন, তারপরে প্রাইভেসি সেটিং এখানে ক্লিক করবেন, তারপরে এখানে প্রাইভেসি নামের একটা অপশন পাবেন, দ্বিতীয় নাম্বার তৃতীয়, তারপরে একটু স্ল্যাশ করে নিচে আসবে। আসার পরে এই যে ডাউনলোড নামের একটা অপশন দিতে পারবেন, এখানে ক্লিক করবেন ও অফ থাকে অন করে দিন, তাহলে কিন্তু আপনার ভিডিও টিকটক থেকে আর কেউ ডাউনলোড করতে পারবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো এবার আমরা নাম্বার 2 তে যাই। নাম্বার 2 যে সেটিংটি, আপনি যদি চান যে আপনার কমেন্টে কোনো একটি ওয়ার্ড মানে কমেন্ট ফিল্টার, ঠিক আছে, কোনো একটি ওয়ার্ড মানে খালি গালিগালাজ কেউ করতে পারবে না, এরকম কিছু আপনি জানিয়ে লিখে দেবেন যে এই ভাষাগুলো ইউজ করতে পারবেন না আপনার কমেন্টে, অথবা আপনি চাইলে আপনার কমেন্ট বন্ধ করেও রাখতে পারেন। সেই সেটিংটি কেমনে করবেন, তো এর জন্যই আবার এই প্রাইভেসি সেটিংসে এখানে ক্লিক করবেন। যেভাবে সেটিংস আসলেন, আসার পরে এখানে কমেন্ট নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান দিয়ে দেখেন উপরে আছে এভরিওয়ান। আপনি যদি এখানে সিলেক্ট করে দেন যে কারা আপনাকে কমেন্ট করতে পারবে, আপনার ফ্রেন্ড অথবা আননোন অথবা এভরিওয়ান, আপনি চাইলে আপনার ফ্রেন্ড ছাড়াও অন্য কেউ আপনাকে কমেন্ট করতে পারেন, সেই সিলেক্ট এটা দিয়ে রাখতে পারেন। অথবা আননোন সবাই, মানে কোনো কমেন্ট যাতে কেউ না করতে পারে, এখানে দিয়ে রাখবেন যে কেউ কমেন্ট করতে পারবে। তো এখানে যদি দিয়ে রাখেন তাহলে যদি আপনাকে কেউ কমেন্টই করতে পারবে। তাছাড়া আপনি এভরিওয়ানে দিয়ে রাখলেন, তারপরে আপনি কিছু কমেন্ট ফিল্টার করবেন। যেহেতু অনেকে বাজে গালি দেয়, আপনি এখানে ফিল্টার কমেন্টে এখানে অন করে দিবেন। অটোমেটিকলি যে গালি গালাজ কেউ যদি করে, তার কমেন্টটা আপনার এখানে আর শো করবে না, ঠিক আছে। তারপরেও আপনি এই টাইপ ফিল্টার সিলেক্ট, এখানে কিছু ওয়ার্ড আপনি এখানে লেখার পর অটোমেটিক দিয়ে রাখবেন সবগুলো, তাহলে অটোমেটিক টিকটক কন্ট্রোল করবে যে বাজে কোনো খারাপ গালি দিলে সেটা অটোমেটিক টিকটক থেকে রিমুভ করে দেবে, ঠিক আছে। আশা করি এই সেটিংটি আপনি বুঝতে পারছেন। তো এবার আমরা চলে যাব নাম্বার 3 সেটিংসে। নাম্বার 3 যে সেটিংটি দেখাবো সেটি অনেক দরকারি একটি সেটিং। আমরা টিকটক কিন্তু অনেক সময় ধরে দেখি, আর অনেক সময় ধরে দেখলে মোবাইলের দিকে ধ্যানে তাকায় থাকতে হয়। আর আমাদের মোবাইলটি যদি হোয়াইট মোড থাকে, টিকটক অ্যাপসটি হোয়াইট মোড থাকে, তাহলে কিন্তু আমাদের চোখে অনেকটাই লাগে, ভিডিওর কালার লাগে। আবার মোবাইলের যে হোয়াইট মোড থাকে তার জন্য কিন্তু আমাদের চোখের অনেক সমস্যা হয়। আপনি যদি চান যে আপনার টিকটকটি ডার্ক মোডে নেবেন, ব্ল্যাক মোড, সেজন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 3 লাইনে ক্লিক করার পরে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন, এভাবে স্ল্যাশ করবেন, নিচে আসার পরে ডিসপ্লে নামক একটা সেটিং পাবেন, এখানে ক্লিক করার পরে দেখেন আমার এটা হোয়াইট মোডে আছে, লাইট মোড, আপনার এখানে ডার্ক মোড করে দেবেন, তাহলে কিন্তু আপনার এটি ডার্ক মোড হয়ে যাবে, ঠিক আছে। ডার্ক মোড হয়ে গেলে আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে, এরকম ব্ল্যাক স্ক্রিন হবে, চোখের অনেকটাই মানে ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। আশা করি 3 নম্বর সেটিংটা আপনার ভালো লেগেছে। 4 নম্বর যে সেটটি দেখাবো সেটি হচ্ছে, আপনি টিকটকে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা কিভাবে 3 লাইনে ক্লিক করবেন, তারপরে প্রাইভেসি সেটিংসে আসবেন। আসার পরে আপনার যদি প্রয়োজন হয় যে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার দরকার, তাহলে কিভাবে করবেন, তাহলে এখান থেকে এভাবে স্ল্যাশ করে আসার পরে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন পাবেন, এখানে ল্যাঙ্গুয়েজ অপশনে আসার পরে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটি, বাংলা, ভারত, ফিলিপিনো, চাইনা, যত ইন্ডিয়ান সব কিছুই আছে এখানে, আপনি এখান থেকে আপনার ভাষাটি সিলেক্ট করে দেবেন। আমি ইংলিশ ইউএসএ এটাই আমি রাখবো, আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। লাস্ট যে সেটিংটি দেখাবো এটি অনেক গুরুত্বপূর্ণ সেটিং। যাদের ফোনটি বাচ্চারা হাতে নেয়, আপনার ফোন আপনি ইউজ করেন, বাচ্চারাও দেখে, দেখা যায় তাদের সামনে যদি কোনো খারাপ অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসে, তাহলে কিন্তু অনেক সমস্যা। আপনি যদি চান যে রেস্ট্রিক্ট মোড করে দিবেন, তাহলে কিন্তু কোনো অ্যাডাল্ট কন্টেন্ট অটোমেটিকলি ফিল্টার করে দিবে, আপনার কোনো খারাপ বাজে কন্টেন্ট আপনার সামনে শো করবে না। এটি কিন্তু যাদের বাচ্চারা মোবাইল মাঝে মাঝে ধরে, তাদের কিন্তু অবশ্যই করে রাখা উচিত। এর জন্য আমরা টিকটকে প্রবেশ করবো, করার পরে প্রোফাইলে আইকন ক্লিক করবো, তারপরে লেয়ারে ক্লিক করে প্রাইভেসি সেটিং এখানে ক্লিক করব। এখানে আসার পরে কন্টেন্ট প্রেফারেন্স এখানে ক্লিক করব। তো এখানে আসার পরে রেস্ট্রিক্টিভ মোড এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে টার্ন অন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি অপশন প্রথমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এখানে সেক্সুয়াল কন্টেন্ট, এটা আবার আপনি যেগুলো আপনি মনে হয় যে না এগুলো আপনার দেখতে চান না, এগুলো করার পরে সাবমিট করে দেবেন, এখানে সাবমিট করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আর আপনার এই সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপনার সামনে শো করাবে না টিকটক। আশা করি বুঝতে পারছেন। তো কেমন লাগলো টিকটকের এই 5টি সেটিং? আপনার কোনো দরকারি সেটিং আপনার না জানা থাকলে আপনি কমেন্ট করতে পারেন, আপনার সমস্যা নিয়েও ভিডিও বের করে দেওয়ার চেষ্টা করুন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।